সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজায় অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শারজিস আলম। বুধবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলা ও ট্রাক চাপা দিয়ে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। টিএসসির রাজু ভাস্কর্য থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে আবার রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। তারা এই গাড়িতেই করে চট্টগ্রাম গিয়েছিল, কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে যখন চট্টগ্রাম ফেরার পথে এই ঘটনাটা আমাদের কাছে নিছক দুর্ঘটনা মনে হয় না, আমাদের কাছে মনে হয় যে তাদেরকে প্রাণ নাশের উদ্দেশ্যে এই কাজটা করা হয়েছিল। যে সকল খুন, গুম, নির্যাতন চালানো হয়েছে, আমরা সে সকল খুন গুমের জড়িত আওয়ামী ফেসিবাদের যারা এখনো ঘুরে ফিরে বেড়াচ্ছে, আমরা তাদেরকে চিহ্নিত করে জড়িতদের ন্যায় বিচারের আওতায় আহ্বান জানাচ্ছি। সকল আন্দোলনের এই সূতিকাগার থেকে আমরা ছাত্র এবং নাগরিকরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। মনে করি গণ অভ্যুত্থানের শক্তিদের জীবন আশঙ্কায় তারা নানা রকমের ষড়যন্ত্রের শিকার। এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, এটি কোনো দুর্ঘটনা নয়, এটি ফ্যাসিস্টের ষড়যন্ত্র। যে দিল নকশার ভিতর দিয়ে বাংলাদেশে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতিকে ভাঙার চেষ্টা করা হয়েছে, গতকাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশের হিন্দু মুসলমান সকলে একত্রে দেখিয়ে দিয়েছে আমরা ওই বিদ্বেষীদের পাতা ফাঁদে পা দিতে পারি না। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব 4 দফা দাবি তুলে ধরেন। আমার দেশের মাটি থেকে তারা যদি ভেবে থাকে 24-এর যোদ্ধাদেরকে মুছে দিলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বে তারা আবার আঘাত হানতে পারবে। তারা ভাবছে সার্জিসকে, হাসনাতকে সরিয়ে দিলেই এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আর টিকে থাকবে না। তারা জানে না এদেশে হান্নান মাসুদকে, আখতার হোসেনকে সরিয়ে দিলেই আরো হাজারো হান্নান মাসুদ, আখতার হোসেনরা তৈরি হয়ে আছে। এ সময় বাংলাদেশি হিন্দুদের ভারতের প্রভাব থেকে বের হয়ে আসা সহ সকল সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবি উঠে আসে। তৌহিদুর রহমান, এখন, ঢাকা।